হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিস বলি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে যাবেন এমন তো অবস্থায় চতুর্থ রাকাত, হাদিসের মধ্যে কোনো মুফাসসির কিরাম বলেন প্রথম রাকাত, এইবার প্রথম রাকাত নামাজ নবীজি আদায় করতেছেন, নামাজ পড়বেন, রুকুতে চলে গেলেন, যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম, আমি আমার পক্ষ থেকে সালাম, তবে শুনে নেন এই মুহূর্তে আপনি রুকু থেকে উঠবেন না, কারণ যদি রুকু থেকে ওঠেন, মুক্তাদি যদি রুকু না পায় তাহলে কি রাকাত পাবে? কথা বলেন, আপনি যদি রুকু না পান নামাজ হবে? ওই রাকাত মিস হয়ে যাবে। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হাবিব নামাজ প্রথম রাকাতে রুকুর মধ্যে থাকলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আলী আসে নাই, তবে আলী যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে না আসবে আপনি নবী মাথা উঠাবেন না, আমি উপরে থাকলাম, যখন আলী ঢুকবে আপনাকে আমি মেসেজটা জানিয়ে দেব। এইবার আল্লাহর পয়গম্বর রুকুর মধ্যে থাকলেন দীর্ঘ সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে এসে নামাজে দাঁড়াইলেন। নামাজে আল্লাহর ফেরেশতা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি রাকাত শেষ করে দেন। রাকাত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবা আজমাইন চিন্তা ভাবনা করতেছে, বুঝলাম না, দীর্ঘদিন নবীজির পেছনে এত রাকাত এত সময় নামাজ আদায় করি, তবে এত দীর্ঘ সময় রুকুতে আমরা তাকে থাকতে দেখি নাই। আল্লাহর বান্দা বলেন তো দেখি, আমাদের দুনিয়ার মধ্যে যেগুলো মসজিদের মধ্যে খতম তারাবি হয়, এই মসজিদগুলাতে যদি লম্বা কিরাত পড়া হয় মুসল্লিদের ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন। যদি ঈশা নামাজের সময় ইমাম সাহেব হুজুর দুই রাকাতের সময় যদি 10 মিনিট সময় ব্যয় করে, 2 পৃষ্ঠা যদি প্রথম রাকাতে পড়ে, মুসল্লি বিরক্ত করে, লঙ্গির গিটা ধরে টানাটানি, পেছনের মধ্যে গলা হাসাহাসি, এমন নাফরমান মুসলমান আমাদের দেশে আছে না নাই? কম আছে নাকি বেশি আছে? আল্লাহর বান্দা, এই জন্য নামাজে যত দীর্ঘ সময় আপনি ব্যয় করবেন এই সময়টা আল্লাহর কাছে কাজে লাগবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দীর্ঘ সময় করে নামাজ আদায় করে, নামাজের মধ্যে সময় দেয়, এই নামাজটা আল্লাহর কাছে কবুলের আলামত পাওয়া যায়। আল্লাহর বান্দা শুনে নেন, যে ব্যক্তি নামাজ পড়তে যাইয়া যদি মনের ভেতরে আনন্দ লাগে, আমি নামাজ পড়তেছি খুব ভালো লাগতেছে, আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি লিখে নাও, তোমার নামাজটা আল্লাহর দরগার মধ্যে কবুল হওয়ার আলামত পাওয়া যায়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ নামাজ পড়তেছে বিরক্ত বোধ হচ্ছে, আরে জমির মধ্যে ধান আছে, ধানগুলো নিয়ে আসতে হবে, নামাজ তাড়াতাড়ি শেষ করে, সুন্নত নাই নফল নাই, দৌড়ায় ধানের ক্ষেতের মধ্যে, যদি নামাজ পড়তে যাইয়া আপনাকে আপনি বিরক্ত বোধ মনে করেন যে আমাকে বিরক্ত লাগতেছে, আপনি লিখে নেন, আপনার জন্য ওই নামাজটা দুরুস্ত হবে না, নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। যে আমলে আপনি করতে যাবেন, এই আমলটায় যদি আপনি আনন্দ বোধ করেন, মানুষকে দান করেও যদি মনে করেন আমি খুব শান্তি পাচ্ছি, আপনি বুঝে নেন, লিখে নেন, আপনার দান আল্লাহর কাছে কবুল। আর মানুষকে যদি 5টা টাকা দিয়া আপনার ভেতরে খুদবুদ লাগা, হা 100 টাকার নোটটা কেন ভাঙাইলাম, এমনটা যদি চিন্তা ভাবনা হয়, সোজা কথা, আমল করতে যায় যদি শান্তি লাগে এই আমলটাই কবুল। আর আমল করতে যাইয়া যদি অশান্তি লাগে, বিরক্ত লাগে, ইমাম সাহেবকে সিঙ্গেল বাতি দেন, হুজুর তাড়াতাড়ি করে নামাজ শেষ করেন, এমন সিঙ্গেল কাশি দিয়া হোক বা যে কোনো গলার মধ্যে সাউন্ড দিয়া হোক, এমন যদি সিঙ্গেল দেন, আপনি লিখে নেন, আপনার নামাজ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরভাবে নামাজি বানিয়ে দেখ। জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এক সাহাবী, নবীকে কথা বলার কোনো সাহস নাই, সাহাবী আজমাইন কানে কানে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলবো। বলে, কি কথা? আপনার পেছনে অনেক দিন যাবত নামাজ পড়ি, তবে একটা, আপনাকে তো এমন সময় দীর্ঘ সময় আপনাকে আমরা বিলম্ব করতে দেখি নাই, আজকে কেন রুকুর মধ্যে এত সময় আপনি নষ্ট করলেন, এত সময় কেন পাড়ি দিলেন? আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, এই খবরটা আমি জানি না, এই খবরটা যদি নিতে হয় তাহলে আলীর কাছ থেকে জানতে হবে কেন নামাজের এত দেরি হয়েছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আলীকে বলতেছে, আলী, সত্য করে বলো তো দেখি, একটা কথার জবাব চাই, তবে নামাজটা আজকে দেরি হওয়ার কারণ একমাত্র তোমার কারণের জন্য। কি এমন কারণের জন্য আল্লাহ তাআলা তোমার উপরে এবং রাজি খুশি হয়ে গেছে, বলো তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সত্য কথা বলতে আমি কিছুই জানি না, তবে একটা পথের মধ্যে আসার সময় একটা ঘটনা ঘটে গেছে, হয়তো এই ঘটনার কারণের জন্য আল্লাহ তাআলা রাসূল এত সময় আল্লাহ তাআলার তরফ থেকে এই সময়টা ব্যয় করা হয়েছে। আল্লাহ তাআলার হাবিব বললেন কি সময়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আজান হয়ে গেল মসজিদে, আমি তাড়াতাড়ি করে আর দেরি করলাম না, বিলম্ব করলাম না, যত কাজ আছে সব কাজগুলা ফেলে দিয়ে আমি দৌড়ালাম নামাজের দিকে। আল্লাহর বান্দা বলেন তো দেখি, আমাদের দেশে আজান শুনিয়া কোনো মানুষ কি কাজ বাজ ছেড়ে দেয়? কথা বলেন। আজান হইতেছে, আজান চলতেছে, কিন্তু তারপরও কাজ বন্ধ হয় না। গরু আপনার পাধারের মধ্যে, আজান কানের মধ্যে ঢুকে গেছে, তারপর আপনি চিন্তা করলেন না আল্লাহকে তো আমাকে ডাকতেছে। দুনিয়ার আসবাব হিসাবে কোনো মানুষ আপনাকে যদি দাওয়াত দেয়, দুপুরবেলা যদি দাওয়াত দেয়, আপনি যদি দাওয়াত মিস করেন, তাহলে বলেন তো দেখি দাওয়াতকারী মনে কষ্ট পাবে না আনন্দ পাবে? কথা বলেন। 100 জনের খানার ব্যবস্থা করেছে, কিন্তু 100 জনও যায় নাই, তাহলে মনে হয় যিনি মেহমানদারি করাবে তার ভেতরে কি আনন্দ? দুঃখ বেদনা ভরা। একটা লোক দুনিয়াতে দাওয়াত করতে যাইয়া যদি কোনো মানুষ দাওয়াত কবুল না করে, দাওয়াতে না যায়, দাওয়াতকারী এত আয়োজন, এত টাকা পয়সা খরচ করে দাওয়াতকারী দাওয়াত খাওয়াবেন, আপনি যদি না যান, দুনিয়ার মিসাল অনুযায়ী লোকটার ভিতরে যেমন কষ্ট হয়, ঠিক আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ইমাম এবং মুয়াজ্জিনের দ্বারাই দৈনন্দিন 5 বার করে আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য, কামিয়াবির দিকে। আল্লাহ আপনাকে 1 নয় 2 নয়, কমাস কম দৈনিক প্রতিদিন 5 বেলা করে আপনাকে দাওয়াত দেয়। বলেন তো দেখি, এই দাওয়াত পাইয়ে কি কোনো মানুষ দাওয়াত কবুল করে? কথা বলেন। এটা একটা দাওয়াত। আল্লাহ আপনাকে দাওয়াত দিলেন নামাজের জন্য 5 বেলা করে। দুনিয়াতে দাওয়াত, আপনি যদি একজনকে দাওয়াত দেয়, দাওয়াত যদি খেতে না যান, এত টাকার অ্যারেঞ্জমেন্ট যেভাবে নষ্ট হয়, দুঃখ বেদনা পায়, তো ঠিক আল্লাহ তাআলা আপনাকে 5 বার করে দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত শুনে কোনো ব্যক্তি যদি না যায়, আল্লাহর মনে হয় কষ্ট লাগে না? কথা বলে লাগে কিনা? আল্লাহ আমাদের সবাইকে আজান শুনে আজানের জবাব দিয়ে মসজিদে তাড়াতাড়ি করে নামাজে শামিল করে দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পথিমধ্যে আসব, আজান যখন আমার কানে চলে আসলো, আমি আর দেরি করলাম না, আজান শুনিয়া বাড়ি থেকে যখন রওনা হব, ঠিক এমন অবস্থায় রাস্তার পথিমধ্যে আমি একজনকে দেখতে পেলাম, মুরব্বী একটা মহিলা। এই মহিলাকে দেখে এমন একটা সরু রাস্তা, আমি যদি এই রাস্তাটা দিয়ে যদি চলে আসি, তাহলে মহিলা যেহেতু আমার সামনে, যদি এই একটু যদি আমি বাঁকা হয়ে যাই, মহিলাকে হাত দিয়ে যদি একটু বাম সাইডে সাইড করে দেই, মহিলা পাহাড় থেকে নিচে পড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা বেশি আছে। এই জন্য মহিলা লাঠিতে ঠুকঠুক করে ভর দিয়া এই মহিলা আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মহিলাকে আর কোনোদিন বাধা দিলাম না, কোনো কষ্ট দিলাম না। আমি যদি মহিলাকে একটু হাত দিয়ে ইশারা দেই, তাহলে তো মহিলা উপর থেকে নিচে পড়ে যাবে। এই জন্য আমি মহিলাকে সম্মান শ্রদ্ধা করলাম, কিন্তু মহিলা যখন রাস্তা পার হয়ে গেল, উপর থেকে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক তার আগে যখন রাস্তা এসে গেল, আমি তাকে সাইড করে দিলাম, আস্তে ধীরে তাকে হাত ধরে এক সাইড করলাম। তারপরে আমি আলী মসজিদে এসে নামাজে শামিল হইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহর হাবিব বললেন, আলী, তুমি জানো না, এই মহিলাকে এত সম্মান দেখাবার জন্য, মুরব্বীকে সম্মান দেখাবার জন্য আল্লাহ তাআলার আরশে আজিমে তোমাকে আল্লাহ তাআলা আলাদা সম্মান করে জান্নাতে ঢুকাইয়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়াতে যদি কোনো মানুষ মুরব্বীকে সম্মান দেয়, তার সম্মানের খেসারত কোথায় পাবে? আল্লাহ রাসূল বললেন, তার আরশে আজিমের মধ্যে আলাদা সম্মান করে আল্লাহ তাকে মুআমালা করে দিবেন। এই জন্য মুসলমান, দুনিয়াতে বলেন তো দেখি, রাস্তাঘাটে চলতে যাইয়া মুরব্বীদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেওয়ার দরকার আছে না নাই? আগে সালাম দিলে কত নেকি পাবেন? কথা বলেন। আগে সালাম দিলে 90 নেকি, যে ব্যক্তি সালামের জবাব দিবে তার জন্য 10 নেকি।